আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য টেক কোশ্চেনের উপর আজ আমি চট্টগ্রাম বোর্ড 2022 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা চট্টগ্রাম বোর্ড প্রশ্নটি লক্ষ্য করো, দেখো চট্টগ্রাম বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছে টেক কোশ্চেন উপর। এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে, আমরা প্রত্যেকটা সেন্টেন্স বোর্ডে তুলে তুলে প্রত্যেকটা অর্থ সহকারে ভেঙে ভেঙে আমরা এটা সমাধান করব, যেন তোমরা সকলেই ক্লাসটি দেখলে বুঝতে পারো। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা এখানে প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সটির মধ্যে আমাদের এখানে কি বলছে, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। এখানে অর্থটা হচ্ছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটাকে আমাদের বলছে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য। তাহলে আমাদের এখানে দেখতে হবে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হচ্ছে এই যে এটা টাইম এন্ড টাইড, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে হোয়াইট, এই যে এটা হচ্ছে ভার্ব। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি মূল ভার্ব দেওয়া থাকে, মানে অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, অক্সিলারি ভার্ব কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, যেমন বি ভার্ব হয়ে থাকে, হ্যাভ ভার্ব হয়ে থাকে, ডু ভার্ব হয়ে থাকে, অথবা মডেল ভার্ব হয়ে থাকে। এখানে দেখো কোনো ভার্বে নাই, মূল ভার্ব দেওয়া আছে। যদি আমাদের মূল ভার্ব দেওয়া থাকে তাহলে মূল ভার্বের ক্ষেত্রে আমরা জানি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু অথবা ডাজ হয়, আর পাস্ট টেন্সে হলে ডিড হয়। এখানে খেয়াল করো, এই যে হোয়াইট, হোয়াইট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, আর পাস্ট ফর্মটা কিরকম হয়, হোয়াইটেড হইব। এই যে এটা থাকলে আমাদের বস্তু পাস্ট, পাস্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা বসাইতে পারতাম ডিড। আর এটার ক্ষেত্রে আমাদের বসবে ডু। দেখো এই ভার্বটা থাকলে আমরা বসাবো ডু, আর ওয়াইটেড এই ভার্বটা থাকলে আমরা বসাবো ডিড। তাহলে এখানে এই অনুসারে আমরা বুঝতে পারলাম এই ভার্ব অনুসারে এখানে আমরা কি বসবে, ডু বসবে। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, এখানে ডু বসবে। ডু এর পরে দেখো বাক্যটা না বোধক, এই যে নান, নান মানে কেউই না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এখানে এটা কি, নান মানে কেউই না, কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এখানে নট বসানো যাবে না, তার মানে বাক্যটা না বোধক আছে। আমাদের বাক্যটা করতে হবে হা বোধক, মানে এখানে নট বসানো যাবে না। তারপর দেখো সাবজেক্ট, আমরা সাবজেক্টটা দেখো, সাবজেক্টের ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে বসাতে হবে। টাইম এন্ড টাইড এটার প্রোনাউন বসাতে হবে, সবসময় আমরা মনে রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেন করানোর সময় এখানে প্রোনাউন বসবে। তাহলে এখানে দেখো টাইম মানে এখানে হচ্ছে সময়, টাইম অর্থ সময়, আর এন্ড অর্থ এবং, আর টাইড অর্থ হচ্ছে স্রোত। সময় এবং স্রোত, এখানে দেখো কয়টা নাম, একটা দুইটা, সময় এবং স্রোত দুইটা। একের অধিক নাম থাকলে তোমরা মনে রাখতে হবে প্রোনাউন হিসেবে দে বসবে। একের অধিক নাম থাকলে টাইম এন্ড টাইটের জন্য আমরা প্রোনাউন হিসেবে দে বসাবো। তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চনটা হবে ডু দে। এটার অর্থ হচ্ছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং স্রোত কারোর জন্য জন্য অপেক্ষা করে না। আশা করি তোমরা এই ট্যাগ কোয়েশ্চনটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো, আনফরচুনেটলি মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম। তাহলে চলো এই বাক্যটি আমরা ট্যাগ কোয়েশ্চন করে নিই অর্থ সহকারে ভেঙে ভেঙে। প্রথমে দেখো আনফরচুনেটলি অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত, এটার অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত। দুর্ভাগ্যবশত এটার অর্থ হচ্ছে যে মেনি অফ আস আমাদের অনেকে, আমরা অনেকেই, আমরা অনেকেই ওয়েস্ট অর্থ নষ্ট করি, ওয়েস্ট অর্থ নষ্ট করা মানে নষ্ট করি, আওয়ার টাইম আমাদের সময়। সময় এটার পরিপূর্ণ অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত আমরা অনেকে আমাদের সময় নষ্ট করি। তো এই বাক্যে ট্যাগ কোয়েশ্চনটা করতে গেলে আমাদের সাবজেক্ট এবং ভার্বটা এই দুটা জিনিস জানতে হবে। এখানে দেখো আনফরচুনেটলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা এটা আমাদের দেখা দরকার নেই। এখানে দেখো একটা কমা আছে, এটা হচ্ছে বাকি অংশ। এখানে সাবজেক্ট হবে দেখো মেনি অফ আস, এই যে এতটুকু হবে সাবজেক্ট আমাদের মেনি অফ আস। এখানে দেখো মেনি অফ আস থাকলে আমাদের সাবজেক্ট হবে উই। মেনি অফ আস থাকলে মনে রাখবা সাবজেক্ট হবে উই, কারণ উই থেকে আমাদের আসটা হয়, এই কারণে আসের জন্য আমরা উই লিখতে পারবো সাবজেক্টটা। তারপরে এটা হচ্ছে ভার্ব, এই যে ওয়েস্ট। এইভাবে যদি আমার ভার্বের বানানটা যদি এইভাবে থাকে WASTE ওয়েস্ট, তাহলে মনে রাখতে হবে এখানে ডো বসবে। আর যদি এইভাবে থাকতো WASTED ওয়েস্টেড,
এখানে আমরা তাহলে ডিড বসাইতাম, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যেত। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে ওয়েস্ট আছে এটা প্রেজেন্ট টেন্স আছে, এখানে আমরা এখানে বসাবো ডু। একটু নিচেতে করে নেই, এখানে বসবে ডু। আর বাক্যটা দেখো হাবুদক, তা এখানে আমাদের এখানে একটা নোট বসাতে হবে। আর এখানে দেখো মেনি অফ আসের জন্য আমাদের সাবজেক্টটা কি হবে, উই হবে। মেনি অফ আস থাকলে সাবজেক্ট হবে উই, আর মেনি অফ দেম থাকলে সাবজেক্ট হবে দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 3 নং বাক্যটি লক্ষ্য করো। কি বলছে, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। চলো এই বাক্যটি আমরা অর্থ সহকারে ভেঙে ভেঙে ট্যাগ কোয়েশনটা সমাধান করি। এখানে দেখো নান ক্যান অর্থ হচ্ছে কেউ পারে না, প্রসপার উন্নতি করতে, ইন লাইফ জীবনে, উইদাউট ছাড়া, ইউটিলাইজিং অর্থ ব্যবহার, টাইম প্রপারলি মানে সময়কে সঠিকভাবে ব্যবহার না করে কেউ জীবন উন্নতি করতে পারে না। এটা ট্যাগ কোয়েশনটা আমাদের বলছে করার জন্য। এখন দেখো এখানে দেখো আমাদের আগে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই যে অক্সিলারি ভার্বের মধ্যে যে মডাল ভার্ব আছে ক্যান, তাহলে আমরা এখানে কি করব, মডাল ভার্বটা বসাবো। তোমরা মনে রাখবা ট্যাগ কোয়েশন করার সময় আমাদের অক্সিলারি ভার্বটা আছে কিনা আমরা দেখব। অক্সিলারি ভার্বের মধ্যে এই যে মডাল ভার্বটা আছে ক্যান, আমরা ক্যানটা বসালাম। তারপরে আমাদের এখানে বাক্যটা দেখতে হবে হাবুদক না নাবুদক। এখানে বাক্যটা নাবুদক, এই যে না নত্য কি কেউ পারে না, না নত্য কেউ না, এখানে এই কারণে আমরা কি হবে না, নট হবে না। বাক্যটা নাবুদক আছে, আমাদের হাবুদক করতে হবে, এখানে এখানে নট বসানো যাবে না। তারপরে তোমরা মনে রাখবা আমরা বাক্যের শুরুতে যে সাবজেক্ট হিসাবে যদি নান থাকে, তাহলে নানের জন্য আমরা ট্যাগ কোয়েশন করব। এই ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হবে দে, প্রোনাউন হিসাবে সাবজেক্ট হবে দে। নান থাকলে আমাদের ট্যাগ কোয়েশনের প্রোনাউনের সাবজেক্ট হবে কি দে। তাহলে এখানে হবে ক্যান দে। আশা করি তোমরা 3 নং বাক্যটিও বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 2 নং বাক্যটি লক্ষ্য করো। 4 নং বাক্যটি, সো এভরিবডি শুড রিয়েলাইজ দিস ট্রুথ। তো চলো আমরা এই বাক্যটি অর্থ সহকারে ব্যাখ্যা করি। এখানে দেখো সো, সো অর্থ হচ্ছে সুতরাং, এটা একটা অ্যাডভার্ব, এখানে একটা কম আছে, এটা বাক্য অংশ, তোমরা এটা মনে রাখবা। এভরিবডি অর্থ সবাই, শুড অর্থ উচিত, রিয়েলাইজ অর্থ উপলব্ধি করা, দিস ট্রুথ মানে এই সত্য। তাহলে এখানে আমাদের অর্থটা হবে, পরিপূর্ণ অর্থটা হবে সুতরাং সবাইকে এই সত্যটি উপলব্ধি করা উচিত। এখানে দেখো মডাল ভার্ব আছে শুড, মানে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা মডাল ভার্বটা পাইছি শুড, তাহলে আমরা প্রথমে শুডটা বসাবো। এখানে আমরা শুডটা বসালাম। তারপর আমরা বাক্যটা দেখবো হাবুদক না নাবুদক। বাক্যটা হাবুদক, এখানে আমাদের কি করতে হবে, নাবুদক মানে একটা সংক্ষেপে নোট বসাতে হবে। তারপর আমাদের সাবজেক্ট হবে, মনে রাখবা এভরিবডি থাকলে আমাদের সবসময় সাবজেক্ট হবে দে। এই এভরিবডি থাকলে আমাদের প্রোনাউন হিসেবে সাবজেক্ট হবে ট্যাগ কোয়েশনের দে। এখানে আমরা এখানে বসাবো দে মানে শুডন্ট দে। আশা করি তোমরা 3 নং বাক্যটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 5 নং বাক্যটি লক্ষ্য করো। লেট অ্যাপোস্ট্রোফি এস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। চলো এই বাক্যটি আমরা অর্থ সহকারে ভেঙে ট্যাগ কোয়েশনটা সমাধান করি। এখানে অর্থটা দেখো, লেট আস মানে এখানে তোমরা মনে রাখবা বাক্যে যে লেট অ্যাপোস্ট্রোফি এস যে কথা, আর লেট আস একই কথা। শুরুতে যদি আমরা বাক্যটা লেট অ্যাপোস্ট্রোফি এস বা লেট আস থাকে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশনটা হবে শ্যাল উই, শ্যাল উই। আর যদি লেট অ্যাপোস্ট্রোফি এস বা লেট আস না থেকে যদি লেট অন্য যে কোনো কিছু থাকে, লেট হিম অথবা লেট হার, এরকম যে কোনো কিছু থাকলে মনে রাখতে হবে এখানে আমাদের করতে হবে উইল ইউ, উইল ইউ। যদি লেট অ্যাপোস্ট্রোফি এস অথবা লেট আস থাকে, তাহলে আমরা করব শ্যাল উই, আর এস আর আমরা করব উইল ইউ। এই সূত্র অনুসারে এটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে ভার্ব থাকবে, যে লেট কিন্তু একটা ভার্ব, এটার ক্ষেত্রে লেট অ্যাপোস্ট্রোফি এস আছে, এখানে আমরা করতে পারবো শ্যাল উই, শ্যাল উই। এটার অর্থটা হবে দেখো কি, আসুন আমরা মেক অর্থ তৈরি করি দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময় সর্বোত্তম ব্যবহার করি। এখানে অর্থটা হচ্ছে আসুন আমরা সময়কে সর্বোত্তম ব্যবহার করি। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।